মার খাবে, খুব মার মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবেন। বিজেপির রাজ্য সভাপতি বলেছে এটা শ্যামাপ্রসাদের সরকার চলছে। শ্যামাপ্রসাদ কোনোদিন বিজেপি করেননি। শ্যামাপ্রসাদ বিশ্ব হিন্দু পরিষদ করেছে, জনসংঘ করেছে, তার আগে কংগ্রেস করেছে, তার আগে ফজলুল হক মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, শ্যামা হক মন্ত্রিসভা, সবাই জানেন কিনা আমি জানি না। উনি কংগ্রেসের থেকে জিতেছেন। উনি শ্যামা হক নাম শুনলেই বুঝতে পারছেন, সেই মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন, যার মুখ্য প্রধান তখন বলা হতো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম ফজলুল হক। পরে উনি বিশ্ব হিন্দু জনসংঘ করেছেন, জনসংঘ করেছেন। উনি তো বিজেপি কোনোদিন করেননি। তাহলে পশ্চিমবাংলা এখন কি বিজেপির সরকার না জনসংঘের সরকার? একেবারে না জেনে না বুঝে এমন কতগুলো কথা মাঝে মধ্যে বিজেপির নেতারা বলেন, যার উত্তর দেওয়াটা খুব কঠিন এবং উত্তর দেওয়াটা কোনো মানে হয় না। এটা বাংলার মানুষের সরকার। বাংলার মানুষ যেভাবেই হোক না কেন যাদের দায়িত্ব দিয়েছেন, তারা বাংলার সরকার। আমি চাই না চাই তারাই বাংলার সরকার এই মুহূর্তে। তারা যেন বাংলার সরকারের মতন করে চলেন, মানুষের সরকারের মতো করে চলেন, কোনো একটা অংশের সরকার যেন না হন এবং কোনো একটা অংশকে চোখ রাঙাবো আর গুন্ডা লাগিয়ে দেবো এই অসাংবিধানিক মনোভাবে যেন না চলেন। আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার আসার পরে 24 তারিখ এবং সূর্যপুরের ঘটনায় হিন্দু মুসলিম সবাই গিয়ে আন্দোলন করেছেন, কিন্তু বেছে বেছে মুসলিমদেরকে ধরা হচ্ছে এমন অভিযোগ করছেন বেশ কিছু মুসলিম সংখ্যালঘু মানুষ। না, কে কি অভিযোগ করছেন সবাই সব দেখতে পাচ্ছেন তো, সবাই তো দেখতে পাচ্ছেন। বারুইপুরের ঘটনায় যে বাচ্চাটি রেপড অ্যান্ড মার্ডার্ড, সে মুসলমান সমাজের লোক। অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে তারা হিন্দু সমাজের লোক। আমরা এইভাবে কখনো দেখি না। যারা ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী, তার জাত যাই হোক, ধর্ম যাই হোক। যে মারা গেছে সে ভিকটিম। ফলে এইরকম ঘটনাকে যদি কেউ, অথবা তাহলে একটু যেহেতু কয়েকজনের নাম এসে গেছে, ফলে মূল সাক্ষীকে লোপাট করে দিলাম, এফআইআর এ যার নাম আছে তাকে নির্দোষ বলে দিলাম। আর তারপর যেহেতু সিপিআইএম এর প্রার্থী ছিল, অতএব লায়েক আলীকে গ্রেপ্তার করলাম। আইনের বিচার হবে, ছাড়বো না। সেদিন দেখেছেন তো বারুইপুরে দল যার যাই থাকুক, মানে ধর্ম বর্ণ যার যাই থাকুক, জাত যার যাই থাকুক, মানুষ রুখে দাঁড়িয়েছে। তাতে হিন্দুদের না মুসলমানদের ওরা হিসাব করতে পারে। আমরা দেখেছি সমগ্র অংশের মানুষ সেই মিছিলে প্রতিবাদ করেছেন, এইটাই স্বাভাবিক। একজন বিজেপি নেতার নাম বারবার বারুইপুর কাণ্ডে উঠে এসেছে, কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করেনি, লায়েক আলীকে গ্রেফতার করলো। কোথা থেকে লায়েক আলীর নাম এলো আমি জানি না কোন বিজেপি নেতার নাম বারবার উঠে এসেছে। মূল সাক্ষী লোপাট হয়েছে, যাদের সব নাম ঠিকঠাক মতো না আসে, না বুঝবার কি আছে। তা না হলে মাঝরাতে কেউ ওই ঘটনার তদন্ত করতে যায়, পুলিশের ঘেরাটোপ থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে গেল, পুলিশকে গুলি করতে গেল, বাকি পুলিশগুলো কি অযোগ্য ছিল? এনকাউন্টারে মারা গেল, খুন হলো, ওটা তো খুন। এনকাউন্টারে খুন কেন? যাতে আসামি পুলিশের হেফাজতে আছে এবং সাক্ষী যাদের লোপাট করে দেওয়া যায়। আসলে তদন্ত ঠিক মতো হলে যাদের লাভ হয় না, তাদের মতন করে যদি সরকার চলে, তাহলে সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলার প্রতি এবং প্রশাসনের প্রতি মানুষের ভরসাটা কমবে। আমি আবেদন করব সরকার যেন সেই মনোভাবে না চলে, প্রশাসন যেন সেই মনোভাবে না চলে। বলছি, জীবনতলা বর্তমানে যখন তৃণমূল ছিল সেই সময় সিপিএম এর ফ্ল্যাগ দেখা যেত না। বর্তমানে যারা বিজেপির নেতা তারা বলছে সিপিএম সমাজ বিরোধী, তাদের সিপিএম আইএসএফ এদের পদ। দেখুন, আমি যারা বলছেন সিপিএম এর ফ্ল্যাগ দেখা যাওয়া উচিত না আমরা বিজেপি হয়েছি বলে, বা যারা আগে বলতেন যে আমরা তৃণমূল অতএব সিপিএম এর ফ্ল্যাগ দেখা যাবে না, আমি তাদের বলছি তারা বড় ছোটোখাটো তলাকার। ওদের সর্বোচ্চ নেতা পশ্চিমবাংলায় ছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল মন্ত্রী। দুজনে মিলেই বলেছিলেন লাল ঝান্ডা যেন পশ্চিমবাংলা কোথাও দেখা না যায়। মেদিনীপুরে গিয়ে বলেছিলেন। পশ্চিমবাংলাতেও লাল ঝান্ডা দেখা গেছে, মেদিনীপুরেও লাল ঝান্ডা দেখা গেছে। মমতা ব্যানার্জি এখন তারপর থেকে তৃণমূল হয়ে ভালো কালো কিছু একটা হয়েছেন, আর শুভেন্দু অধিকারী এখন তৃণমূল ছেড়ে তৃণমূলের মনোভাব নিয়ে বিজেপির নেতা হয়েছেন। ফলে ওরা অনেক বদল করতে পারেন, কিন্তু লাল ঝান্ডা বদলায়নি। সেই কারণে লাল ঝান্ডাকে ভয় তৃণমূলেরও বটে, বিজেপিরও বটে। উন্নয়নের স্বার্থে বিজেপির সাথে থাকতে হবে, তারা বলছে উন্নয়ন করতে গেলে আমাদের সাথে থাকুন।
যদি বিজেপি তৃণমূলের স্লোগান নিয়েই পথ চলে তাহলে মানুষ ভালোভাবে নেবে না। এই ক্যানিংয়েই হোক আর ভাঙড়েই হোক আর পশ্চিমবাংলাতেই হোক আর 24 পরগনাতেই হোক, উন্নয়নের স্বার্থে সবাইকে তৃণমূল হতে হবে, এই ছিল স্লোগান। উন্নয়নের স্বার্থে তৃণমূল মানুষ বুঝে গেছে যে মানুষ এবার তৃণমূলকে এমন তাড়ালো যা তৃণমূলকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ভোট পেয়েছিলেন তারা পালিয়ে গেছেন, যারা তৃণমূলের এমএলএ ছিলেন বিজেপির বিরুদ্ধে তারা এখন বিজেপির বকলস পরে ঘুরে বেড়াচ্ছেন। ফলে উন্নয়নের স্বার্থে দল করতে হবে এমনটা না, মানুষের স্বার্থে দল করতে হবে। উন্নয়ন সরকারে যারা থাকবে তাদের করার কাজ না করলে মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তৃণমূলের স্লোগানেই যদি বিজেপি চলে তাহলে বিজেপিও বলবে উন্নয়নের স্বার্থে বিজেপি করতে হবে, মানুষ তা মানবে না। আজাদি মানে কি? আমি স্লোগান দিচ্ছি, বুক মারি সে আজাদি, বেদ বাদ সে আজাদি, বলবো তো। মানুষ নিরন্ন থাকবে তার থেকে মুক্তি চাইবে না, মানুষের অশিক্ষা থাকবে তার বিরুদ্ধে সে মুক্তি চাইবে না, মানুষ বেকারিতে বিপন্ন হবে তার থেকে সে মুক্তি চাইবে না। আজাদির মানে যারা বোঝে না আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতক ছিল এসব তারা বলে। কিন্তু রাজ্য সভাপতি বলছে তো যে এটা বাবরদের সরকার চলছে না, এটা শ্যামাপ্রসাদের সরকার চলছে। দেখুন আমি আসছি, তোমরা যেতে দাঁড়াতে সাজাতে আমি চলে আসবো। চলো দুটো করো, বেশি করো না। আফসারুল আলমের কলমে এই থানা, জীবনতলার বিডিও, বিএলআরও সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই আফসারুল আলমকে ক্যানিং পূর্বের মানুষ যথেষ্ট শ্রদ্ধা করে। সেই আফসারুল আলমকে 15 বছর এই জায়গায় এই আজকে যে দেখুন, কমরেড আফসারুল আলম আমাদের ক্যানিংয়ের 2 নম্বর এলাকার পার্টির সম্পাদক ছিলেন, গরিব মানুষের সঙ্গেই থাকতেন। তাকে খুন করা হয়, প্রত্যেক বছর তার শহীদ দিবস পালিত হতো। গত 15 বছরে সেই শহীদ দিবস পালনের সুযোগ এখানকার মানুষ পায়নি। আজকে প্রথম, যদিও খুবই বর্ষা বাদলার পরিবেশ, তার মাঝখানেও তার শহীদ দিবস, সেই কারণেই সবাই এসেছেন, আমারও আশা। আমি তাকে শ্রদ্ধা জানাই। তার সঙ্গে সঙ্গে সমগ্র গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার মনোভাব নিয়ে লাল ঝান্ডা যে পথ চলবে সেই কথাটাই আমরা জানাতে চাই। ক্যানিং 2-এর মানুষ নিশ্চয়ই তা বুঝবেন এবং ভরসা রাখবেন। আফসারুল আলমকে খুব কাছে থেকে আপনি দেখেছেন, আফসারুল সম্বন্ধে 2-4টা নিউজ আমি বলছি, সেটা এখন বলছি না, যে যাকে ওখানে গিয়ে বলবো। আফসার আলম গরিব মানুষের পার্টি করতেন, লাল ঝান্ডার পার্টি করতেন, সেই কারণে শত্রুদের চোখের বিষ হয়েছিলেন। আর এখানকার মানুষ সবাই জানে যে এই এলাকাটা গড়ে তোলার ক্ষেত্রে পার্টি এবং সরকার তো বটেই, তার মধ্যে কোনো কোনো ব্যক্তিকে উদ্যোগ নিতে হয়। কমরেড আফসারুল আলম সহ আমাদের এখানকার পার্টি নেতারা সেই উদ্যোগ নিয়েছিলেন। এটা হয়তো এখনকার প্রজন্ম সব জানে না, কিন্তু নিশ্চয়ই তারা জানবে। মাঝখানে কয়েকটা বছরই শহীদ দিবস পালন করার সুযোগ ছিল না। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, ঐক্যবদ্ধ হন। গরিব মানুষ জাত ধর্মের ভাগাভাগি ভুলে লাল ঝান্ডার পাশে গরিব মানুষ